যাদের ইচ্ছা আছে একটা রাজকীয় গাড়ি কেনার কিন্তু বাজেট নেই, এই গাড়িটা নিন। তারপরে এখানে ক্রুজ কন্ট্রোল রয়েছে এবং সিট পাওয়ার রয়েছে, আপনি সানরুফটা খুলতে পারবেন, লাগাতে পারবেন। এটা কিন্তু অটো। আপনার এখানে কিন্তু এসি ভেন্টও আছে, রয়েছে কাপ হোল্ডার রয়েছে, আর্মরেস্ট রয়েছে। আপনাকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে, এবং আজকের ভিডিওতে আমরা আবার এসে পড়েছি এএম কার সেন্টারে। আর আজকের ভিডিওতে আপনার সামনে গাড়ি দেখতে পাচ্ছেন একটি মার্সিডিজ গাড়ি। যাদের ইচ্ছা আছে একটা প্রিমিয়াম গাড়ি কেনার অথবা একটা রাজকীয় গাড়ি কেনার কিন্তু বাজেট নেই, অথবা আপনারা দেখছেন যে আপনি একটা এক্সিও নেবেন, আমি বলবো এক্সিও না নিয়ে এই গাড়িটা নিন। এই গাড়িটা কিন্তু মডেলও কিন্তু বলতে গেলে এত পুরনো না, কিন্তু এই গাড়িতে ফিচার কিন্তু অনেক ফুলি লোডেড একটা গাড়ি। এবং আমাদের সাথে আছে এএম কার সেন্টারের ওনার আবির ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আচ্ছা, কি গাড়ি নিয়ে আসলেন? আজকে ভাইয়া নিয়ে আসলাম একটা রাজকীয় গাড়ি, মার্সিডিজ C200 কম্প্রেসর, 2003 এর মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, 18 সিসির গাড়ি, এবং গাড়িতে সিট পাওয়ার রয়েছে, সানরুফ রয়েছে এবং সামনে হার্ডিলেক বনেটও রয়েছে। আচ্ছা, তো প্রথমে যদি আমরা সামনের অংশটা দেখাই, এই হচ্ছে লাইটের অংশটা। দেখেন ভাই, লাইটটা কতটা ফ্রেশ, এটা কিন্তু অরিজিনাল মার্সিডিজের লাইট, এবং নিচেটা ফগলাইট রয়েছে। হ্যাঁ, সুন্দর একটি দেখছেন বাম্পার রয়েছে এবং সুন্দর একটি গ্রিল রয়েছে, এবং মার্সিডিজে কিন্তু এই যে দেখেন বনেটে কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে, এবং গাড়ি কিন্তু 15 সিরিয়ালের গাড়ি। দেখতে পাচ্ছেন এই পাশে লাইটটা কতটা ফ্রেশ এবং অরিজিনাল মার্সিডিজের লাইট। হ্যাঁ, আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ফগলাইট রয়েছে। তো এই পাশে আসি, দেখেন ভাই চাকাটা মার্সিডিজ ব্র্যান্ডিং করা রিমসে, এবং দেখতে পাচ্ছেন ভাই দুটো মিরর কিন্তু আপনার অটো, এবং সামনে কিন্তু ড্যাশ ক্যামও লাগানো রয়েছে এর ভিতরে। ওকে, এটার ভিতরে কিন্তু ড্যাশ ক্যামও লাগানো আছে। সো বেসিক্যালি সানরুফও আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি ভিতর থেকে দেখাই, একটা গাড়ি যদি নিউয়ার মডেলে আপনি যদি নিতে যান, একটা নিউয়ার মডেলে কিন্তু সেম ফিচারই থাকবে। বলতে গেলে নতুন গাড়িতে কি থাকবে, একটা নতুন, এখানে কিন্তু আপনারা মিডিয়া প্লেয়ার পেয়ে যাচ্ছেন, একটা অ্যাডভান্স মিডিয়া প্লেয়ার থাকবে। তারপরে দেখেন আপনার চারটা মিরর অটো, তারপরে এখানে ক্রুজ কন্ট্রোল রয়েছে এবং সিট পাওয়ার রয়েছে, সিট পাওয়ার। আর আপনি এখানে ধরেন আপনি সানরুফটা খুলতে পারবেন, লাগাতে পারবেন। এটা কিন্তু অটো। আপনারা বেসিক্যালি এখান থেকে কন্ট্রোল পিছনের লাইটও কিন্তু এখান থেকে কন্ট্রোল করা হয়। আচ্ছা, পিছনের লাইটও এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এই হচ্ছে ভিতরের অংশ। আমি যদি দেখাই, ট্রান্সমিশন, এই হচ্ছে গাড়ির এটা হচ্ছে আপনার মিডিয়া প্লেয়ারের অংশটা। এবং যদি দেখেন ইন্টেরিয়রটা কিন্তু এখনো খুবই ভালো অবস্থায় আছে। সো বেসিক্যালি ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু খুবই ভালো, যা একেবারে বলতে গেলে রাজকীয় গাড়ির ফিল। কারণ অবভিয়াসলি এটা একটা রাজকীয় গাড়ি। এটা 2 দশক আগে একটা রাজকীয় গাড়ি ছিল, এবং এখন দেখেন এখানে কিন্তু এসি ভেন্টও আছে, পিছনে দুটো এসি ভেন্ট রয়েছে, কাপ হোল্ডার রয়েছে, আর্মরেস্ট রয়েছে। দেখেন ভিতরের অংশটা যদি দেখেন, একবারে পুরো রাজকীয় গাড়ি অবভিয়াসলি। আর পিছনের দিকে আপনারা এসি ভেন্ট পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে একবারে পিছনের চাকার অংশটা। সামনে পকেট গ্লাসও কিন্তু এটা অরিজিনাল ভাই। পকেট গ্লাসও কিন্তু এর গাড়ির অরিজিনাল আছে। আমরা যদি গাড়ির রিয়ারের অংশটা দেখাই, ভাই পিছনের গ্লাসও অরিজিনাল, সামনের গ্লাসও অরিজিনাল, সামনে পিছনে দুইটা গ্লাস অরিজিনাল, এবং পিছনের লাইট দুটো অরিজিনাল। হ্যাঁ, বলতে গেলে বেশিরভাগ কম্পোনেন্ট এখন পর্যন্ত অরিজিনাল, সবকিছু অরিজিনাল। গাড়ি ওনার মানে বলতে গেলে বেশি ইউজ করেন না। হ্যাঁ, এবং বাম্পার একটা ইনস্টল আছে 15 সিরিয়াল গাড়ি, এবং দেখেন মার্সিডিজ C200 কম্প্রেসরের ব্র্যান্ডিং করা রয়েছে, এবং দেখতে পাচ্ছেন লোগোটা। আর এই হচ্ছে গাড়ির ব্যাক ক্যামেরাও কিন্তু লাগানো আছে। সো বলতে গেলে আপনাদের কোনো চিন্তাই নেই, জাস্ট কিনে চালাবেন, আপনাদের কোনো কাজ স্পেস দেখেন কত স্পেস রয়েছে, এবং কত ফুললি অকটেনে চালিত গাড়ি, ফুললি অকটেনে, কোনো তেল বা এলপিজি কিছু করা হয় না। আর এটা তো কোনো সময় করানো হয় না। না দেখলে, কারণ ফুটা থাকলে এখানে ফুটা করা থাকতো। এই দেখেন কিছু করা হয় না। এবং দেখেন আপনার মার্সিডিজের যে বডি থাকে সাথে, ওটা রয়েছে। তো বেসিক্যালি যেই আগের প্রিভিয়াস ওনার ছিল, উনি কিন্তু গাড়িটা খুবই সুন্দরভাবে কিন্তু গাড়িটা মেইনটেইন করে রেখেছে। আচ্ছা, আমরা যদি গাড়ির এই পাশটা এসে পড়ি, প্রথমে চাকাটা দেখাই দেই। আর হচ্ছে গাড়ির এই পাশ থেকে অংশটা, দরজার প্যাডটা যদি দেখেন, 4টা দরজার প্যাডই কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে। যদি দেখেন এই হচ্ছে এখানে সিলিং এর অংশটা, সিলিং ফ্লোর বলতে গেলে খুবই সুন্দর অবস্থায় পেয়ে যাবেন। আর এই হচ্ছে একবার ককপিটের ভিউটা, আমি এখান থেকে আপনাদের ভিউ দেখিয়ে দিচ্ছি। আপনারা ইভেন আপনাদের গ্লোব বক্সও লক করতে পারবেন। এখানে কিন্তু ফিচার্স এর কমতি নাই ইন্টেরিয়রে, বলতে গেলে ফিচার্স আর ফিচার্স। আচ্ছা, সো এই হচ্ছে ওভারঅল এটা। আমরা এখন দেখব হচ্ছে গাড়ির ইঞ্জিন বের অংশটা। তো এটা জাস্ট ফুল করলে এই যে ইঞ্জিনটা খুলে যায়। তো এখানে কিন্তু হাইড্রোলিক আছে, আপনাদের কোনো হুক লাগাতে হবে না, জাস্ট আপনি জাস্ট দেখেন ভাই সামনের চেসিসটা দেখেন, কোনো মানে এটা কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। দেখেন কত, আর দেখতে পাচ্ছেন যে বনেটটা দেখেন যে কতটা ফ্রেশ, এবং ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ। এই দেখেন এটা কিন্তু 18 সিসির ইঞ্জিন, 1800 সিসির ইঞ্জিন। সো অবভিয়াসলি গাড়িটা কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে। সো এই হচ্ছে ওভারঅল গাড়ির এক্সটেরিয়র ইন্টেরিয়র অল ওভারঅল এভরিথিং। আচ্ছা ভাই, আপনাদের লোকেশনটা কোথায়? তো আমাদের লোকেশনটা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী 2 নম্বর গেটের বিপরীত সাইডে এএম কার সেন্টার। দাম চাচ্ছেন কত গাড়ির? তো ভাই এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 17,50,000 টাকা। সো বেসিক্যালি এক্সিওর দামে এই গাড়িটা আপনারা নিতে পারবেন। গাড়ি কিন্তু সকল পেপারস আপডেটেড রয়েছে, অল পেপারস তো সাথে আপডেট আছে। সবার ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।